ভোলায় হামের প্রাদুর্ভাব বাড়ছে আশঙ্কাজনক হারে। 250 শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি 54 শিশু। গত 2 সপ্তাহে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 3 জনের। পরিস্থিতির সামাল দিতে হাসপাতালে আলাদা আইসোলেশন ওয়ার্ড চালু হলেও কাটেনি শয্যা সংকট। ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতাল দ্বীপ জেলার প্রধান এই চিকিৎসা কেন্দ্রে এখন তিল ধারণের ঠাঁই নেই। হঠাৎ করেই জেলায় হামের প্রকোপ বেড়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা। বর্তমানে 54 জন শিশু চিকিৎসাধীন থাকলেও গত কয়েক সপ্তাহে এই সংখ্যা ছাড়িয়েছে 300। একটা বেডে 3 জন বাচ্চা ছিল। ওইখান থেকে আমাদেরকে গত পরশুদিন বিকালে এখানে শিপমেন্ট করছে। আমরা কালকে আছি, নিচে জায়গা হয় না, বাচ্চা পোলাপান নিয়ে বসে আছি, উপরে কোনো জায়গা নাই। চাপ সামলাতে কর্তৃপক্ষ নতুন আইসোলেশন ওয়ার্ড চালু করে, তবে সেখানেও নেই পর্যাপ্ত শয্যা। এক একটি বেডে 2 থেকে 3 জন শিশুকে রাখা হচ্ছে। নিরুপায় হয়ে অনেক বাবা মা সন্তানদের নিয়ে হাসপাতালে মেঝেতেই অবস্থান করছেন। একটা গ্যাসের ইনজেকশনও আমরা এই হাসপাতাল থেকে পাই না। সিরিঞ্জ হইতে শুরু করে প্রত্যেকটা ইনজেকশন, অ্যান্টিবায়োটিক এবং নর্মাল কটসন, তারপরে যে ম্যারোফেন ইনজেকশনগুলো আমরা বাইরে থেকে কিনি। আমরা যদি হাসপাতালে, সরকারি হাসপাতালে আসি, যদি কোনো সরকারিভাবে কিছুই সাহায্য না পাই, তাহলে আমরা কিভাবে করব? চিকিৎসা নিতে আসা স্বজনদের অভিযোগ, প্রয়োজনীয় ঔষধ, ইনজেকশন বা স্যালাইন সবই কিনতে হচ্ছে বাইরের ফার্মেসি থেকে। তবে হাসপাতাল প্রশাসন এই অভিযোগ অস্বীকার করছে। হামের রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। হামের রোগীর প্রবণতা আর একটু বৃদ্ধি পেয়েছে। গত 24 ঘন্টায় আমার হসপিটালে 12 জন সন্দেহভাজন হামের রোগী ভর্তি হয় এবং আজকে 54 জন হামের রোগী, সন্দেহজনক হামের রোগী ভর্তি আছেন। তাদের চিকিৎসা চলতেছে। হামের ভ্যাকসিন দেওয়ার পরেও তার অ্যান্টিবডি তৈরি হতে ইউজুয়ালি 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে। আমরা আশা করতেছি খুব দ্রুতই হামের প্রকোপটা কমে আসবে, যেহেতু আমাদের ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়েছে। জেলায় এখন পর্যন্ত 329 জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে 15 জনের শরীরে হামের অস্তিত্ব নিশ্চিত হওয়া গেছে। এছাড়া গত এপ্রিল মাসে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 6 শিশুর। ওয়ান ন্যাশনাল ডেস্ক। এ বিষয়ে আরও তথ্য জানাতে ভোলা থেকে যোগ দিচ্ছেন মোকামেল মিশু। মিশু, ভোলায় হামের সার্বিক পরিস্থিতি এখন কেমন? হাসপাতালগুলো কি চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারছে? নদী ও সাগর বেষ্টিত এই দ্বীপ জেলা ভোলার মানুষের চিকিৎসার অন্যতম ভরসার স্থল হচ্ছে সরকারি এই 250 শয্যা জেনারেল হাসপাতালটি। এই হাসপাতালের শিশু ওয়ার্ডে বেড সংখ্যা 60, কিন্তু এর বিপরীতে প্রতিনিয়ত ভর্তি থাকে 2 থেকে 250-এরও বেশি রোগী। বিশেষ করে এই হামের প্রকোপ বেড়ে যাওয়ায় এই সমস্যাটা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এই হাসপাতালে হামের সংকট নিয়ে 46 জন রোগী ভর্তি রয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় 11 জন রোগী ভর্তি হয়েছে। এই এত সংখ্যক রোগী থাকার কারণে চিকিৎসক ও নার্সরা চিকিৎসা সেবা দিতে গিয়ে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে এই বেডের চেয়ে রোগীর সংখ্যা কয়েক গুণ বেশি হওয়ার কারণে মেঝেতে শুয়ে অনেকের চিকিৎসা নিতে হচ্ছে। এতে করে রোগী এবং রোগীর সাথে আসা যে স্বজন রয়েছে তাদের কিন্তু ভোগান্তির কোনো শেষ নেই। তারা আমাকে জানিয়েছেন যে ঠিকমতো তারা এখানে চিকিৎসা সেবা পাচ্ছেন না। বিশেষ করে সকল ঔষধই তাদের বাহির থেকে কিনে আনতে হচ্ছে। এছাড়া সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা বাহিরের বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার থেকে করাতে হচ্ছে। এখান থেকে তারা ঠিকমতো সেই সেবাগুলো পাচ্ছেন না। এ বিষয়ে আমার সাথে এখানকার যে তত্ত্বাবধায়ক রয়েছে তার সাথে কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে তাদের চিকিৎসক সংকট রয়েছে, এছাড়া স্টাফ সংকট, নার্স সংকট থাকার কারণেই এই সমস্যাগুলোর তৈরি হচ্ছে। কিন্তু তারা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছেন রোগীদেরকে সঠিক সেবা দেওয়ার জন্য, কিন্তু তারা দিতে পারছেন না। তবে তিনি আরো জানিয়েছেন যে এই বর্তমানে হামের যে টিকা কার্যক্রম চলছে, এই কারণে আগামীতে হামের প্রকোপ অনেকটাই কমে আসবে। ইস্তিহাক। মিশু, আপনি থাকেন। এবার জানবো টাঙ্গাইলের হাম পরিস্থিতির খবর। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন শরীফুল আলম। শরীফুল, টাঙ্গাইলে হামের প্রকোপ এখন কেমন? কি বলছেন চিকিৎসক ও ভুক্তভোগীরা? হ্যালো, ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইল 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। এখানে আইসোলেশন ওয়ার্ডের সামনে আজ পর্যন্ত আজকে ভর্তি আছে 32 জন এবং সকালবেলা ভর্তি হয়েছে 7 জন। এ যাবৎকালে 293 জনের মতো ভর্তি ছিল এবং 265 জনের মতো শিশু রিলিজ নিয়ে এখান থেকে চলে গিয়েছেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এ পর্যন্ত 2 জন মারা গিয়েছে এবং টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে, মির্জাপুর কুমুদিনী হাসপাতালে মারা গিয়েছে 2 জন। তো মোট 4 জন শিশু এই পর্যন্ত মারা গিয়েছেন। টাঙ্গাইল প্রতিটি উপজেলাতে টিকাদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে সারা বাংলাদেশের মতোই, এবং 6 থেকে 5 বছরের নিচে বাচ্চাদেরকে টিকা দেওয়া হচ্ছে। তো এখানে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি যে এখানে ফ্যান এবং লাইটের খুবই স্বল্পতা আছে। আমি একজন অভিভাবকের সাথে কথা বলবো, সে তার কথা জানাবেন। এখানে কি অবস্থা, একটু দিদি সামনে আসেন, এখনকার একটু সামনে আসেন। এখানে যে অবস্থা বর্তমানে, রুগী বেড নাই, বিছনায় শুয়ে রয়েছে, অপরিষ্কার, অদক্ষ নার্স, ক্যানোলা পরাইতে পারে না, অন্য জায়গায় থেকে ক্যানোলা পরাই আনতে হয়। তারপরে যে মেডিসিন গুলা দেয় সেগুলা ঠিক মতো খাওয়ানো যাচ্ছে না। এইভাবে বাচ্চা করে দিনের পর দিন রাখা হইতেছে, কোনো সুচিকিৎসা সেই রকম একটা উন্নত ধরনের পাচ্ছি না আমরা। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ শরীফুল। দর্শক, টাঙ্গাইল ও ভোলা থেকে হামের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন শরীফুল এবং মিশু।